নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বাঁধাকপির নিরামিষ রেসিপি। তো বাঁধাকপির অনেক রেসিপি খেয়েছেন, তবে এইভাবে এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখবেন। যদি এইভাবে না বানিয়ে থাকেন, এতটা টেস্টি হয় বলে বোঝানো যাবে না। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়েছি, সেখান থেকে অর্ধেক বাঁধাকপি কেটে নিয়েছি। এখন এই বাঁধাকপিটাকে এইভাবে বড় বড় করে কেটে নেব। তো দেখুন একদম ঝিরিঝিরি করে কাটবো না, তো যেহেতু বাঁধাকপির তরকারি রান্না করব সেই কারণে এইভাবে একটু বড় বড় করে বাঁধাকপিটাকে কেটে নেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি। এখন বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো বাঁধাকপির ভেতরে অনেক সময় নোংরা থাকে, সেই কারণে কাটার পরে এইভাবে ভালো করে একবার ধুয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে জল দিয়ে এইভাবে হাত দিয়ে ডলে ডলে বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছি। এখন এই বাঁধাকপিটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। তো এখানে আমি বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি জল, জলটা গরম হতে শুরু করে দিয়েছে। আর এখন এই বাঁধাকপিগুলোকে দিয়ে দিয়েছি। বাঁধাকপি এখন এখানে দিয়েছি অল্প করে একটু লবণ, আর দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 3 থেকে 4 মিনিট বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এইভাবে বাঁধাকপিটাকে যদি হালকা ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বাঁধাকপির যেমন স্বাদটা বেড়ে যায়, তেমন কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়, বাঁধাকপি খেতেও ভালো লাগে। তো দেখুন এখানে 4 মিনিট হয়ে গিয়েছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন এই বাঁধাকপিগুলোকে এই জল থেকে তুলে নিতে হবে। এই গরম জলের মধ্যে রাখা যাবে না, না হলে কিন্তু ওভার কুক হয়ে যাবে। তো দেখুন অনেকটা সফট হয়েছে বাঁধাকপিটা। এখন আমি এইভাবে বাঁধাকপিটাকে তুলে নিয়েছি যাতে এর এক্সট্রা জলটা ঝরে যায়। তো বাঁধাকপিগুলোকে তুলে নেওয়ার পর এদিকে দেখুন নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব, যেহেতু তরকারি রান্না করব তাই সেইভাবে কিন্তু আলুটাকে আমি কেটে নিয়েছি। এখন আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে সাদা তেল। এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি। আমি রান্নাটা সাদা তেলে করেছি, তবে চাইলে আপনারা সর্ষের তেলও করতে পারবেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। এখন এখানে দিতে হবে কেটে রাখা আলুগুলো। অল্প হলুদ লবণ দিয়ে আলুটাকে যদি ভেজে নেওয়া হয়, আলুর মধ্যে কিন্তু লবণটা ঢুকবে, আলুটা খেতেও ভালো লাগবে। আর তাছাড়া আলুটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু হাইতে রাখবো। এইভাবে আলুটাকে ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো এইভাবে আমি ঢাকা দিয়ে আলুটাকে ভাজবো, মাঝে মাঝে ঢাকা দেব, মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব। তো দেখুন মাঝে একবার আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এইভাবে আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। তো এই তেলের মধ্যে রান্নাটা করে নেব। তো প্রথমেই দেখুন নিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা, তার সঙ্গে নিয়েছি তেজপাতা। এখানে একটা বড় তেজপাতা নিয়েছি 2 ভাগ করে, আর তার সঙ্গে দিতে হবে এখানে অল্প করে একটু গোটা জিরা। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব, যাতে এই তেলের সঙ্গে এই ফোড়নের ফ্লেভারটা ভালো করে মিশে যায়। তারপরে দিতে হবে এখানে আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে নিয়েছি।
এখন দিয়েছি এখানে অল্প করে একটু হিং। হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। নিরামিষ রান্নাতে একটু হিং দিলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধ না থাকে। এখানে বন্ধুরা আদা ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে জল। যেহেতু গুঁড়ো মশলার ব্যবহার করব তাই অল্প করে এখানে জল দিয়েছি। আর এখন দিতে হবে পরিমাণ মতন লবণ। তবে খেয়াল রাখবেন বাঁধাকপিতে আলুতে কিন্তু লবণ দিয়েছি, সেই বুঝে লবণটা দিতে হবে। দিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা বাদ দিতে চাইলে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। অল্প করে দিয়েছি একটু জিরের গুঁড়ো, 1/4 চামচ মতন জিরের গুঁড়ো দিয়েছি। আর 1/2 চামচ দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা একটু বেশি দিতে হবে জিরের গুঁড়োর তুলনায়। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব 2 মিনিট। তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে টমেটো ছোট ছোট করে কেটে, না হলে টমেটো বেটেও দিতে পারেন। এখানে টমেটো দিয়ে আবারও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে। তো দেখুন মশলা থেকে তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে। এইভাবে কিন্তু বন্ধুরা মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিতে হবে ছানা। এখানে আমি 1 গ্লাস দুধের ছানা বানিয়ে নিয়েছি। দুধটাকে প্রথমে গরম করে তারপরে একটু ভিনিগার দিয়ে ফাটিয়ে তারপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো আপনারা ছানার পরিবর্তে এখানে পনিরের ব্যবহারও করতে পারেন গ্রেট করে। আর যদি তাও না থাকে শুধু এইভাবেও রান্না করতে পারেন ছানা পনির ছাড়া, তাতেও কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়। তো দেখুন ছানাটাকে দিয়ে আবারও এইভাবে 1-1.5 মিনিট ভেজে নিয়েছি। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি ভাপিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটাকে দিয়েও এইভাবে 2 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে বাঁধাকপি দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। আর এখানে কিন্তু আলুটা দিয়ে আবারও এইভাবে কিছু সময় কষিয়ে নিতে হবে। যেহেতু নিরামিষ রান্না তাই একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। আপনারা তো বাঁধাকপির অনেক রেসিপি খেয়েছেন, বাঁধাকপির তরকারি, বাঁধাকপির ঘন্ট, বাঁধাকপি ভাজা। তবে এই রেসিপিটা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপি কিন্তু বাড়ির সকলেরই পছন্দ হবে। তো এখানে দেখুন পরিমাণ মতন গরম জল দিয়েছি যাতে আলু বাঁধাকপি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর খুব বেশি এখানে ঝোল হবে না, সেই বুঝে জলটা দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। ঢাকা দিয়ে 5 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করব। এদিকে একটা কড়াইতে দেখুন একটা ভাজা মশলা বানাবো। তার জন্য নিয়েছি 1 চামচ এখানে গোবিন্দভোগ চাল। চালটাকে আমি শুকনো কাপড়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। চালটাকে দেখুন এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়েছি এখানে একটা ছোট এলাচ, অল্প করে একটু দারচিনি আর 4-5টা দিয়েছি এখানে গোলমরিচ। তার সঙ্গে অল্প করে একটু গোটা জিরা দিয়েছি। এখন খুব ভালো করে এইভাবে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিতে হবে। তো এখানে মশলা ভাজা হয়ে গিয়েছে। এখন এই মশলাটাকে তুলে নিয়েছি। মশলাটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখানে বন্ধুরা মশলাটাকে ঠান্ডা করে নিয়েছি। এদিকে দেখুন একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি। এই গ্রাইন্ডারের মধ্যে এই চাল আর এই জিরেটাকে নিয়ে নিতে হবে। প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি, তারপর একটু জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই ভাজা মশলা থেকে। এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে। বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন আলু বাঁধাকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়েছি এখানে অল্প করে একটু চিনি। চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর আপনাদের যদি খুবই অপছন্দ হয় তাহলে স্কিপ করে দেবেন, কোনো অসুবিধা হবে না। তো চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে সেই বেটে রাখা মশলাটা। তো জারের মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে দিয়েছি, কারণ জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম কমিয়েই রাখতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে ঘি। এখানে আমি 1 চামচ মতন ঘি যোগ করেছি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে একটু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। এখন ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে রান্না করব, যাতে ঘি আর ভাজা মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায়। তারপরে গ্যাসটা বন্ধ করে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এসেছি। তো আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আর এই রেসিপি আপনারা ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন, খেতেও কিন্তু অসাধারণ হয়। কোনো বিশেষ দিনেও কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর যাকে খাওয়াবেন তারাই কিন্তু আপনার রান্নার প্রশংসাই করবে। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।